বন্ধুরা, আমরা আজ এসেছি এই যশোরের রেল স্টেশনে এবং আমরা এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে চাচ্ছি বেনাপোল স্থলবন্দর থেকে চোরাই পথে অসংখ্য পরিমাণ ভারতীয় কম্বল এই বেনাপোল বর্ডার দিয়ে যশোর শহরে চলে আসে এবং আমরা লক্ষ্য করেছি যে বেনাপোল থেকে যেগুলো ট্রেনে আসে প্রত্যেকটা ট্রেনেই এরকম অসংখ্য চোরাকারবারিরা এই ভারতীয় কম্বলগুলো এখানে নিয়ে এসে দেখা যাচ্ছে আপনার দেশের বিভিন্ন জেলায় এখান থেকে ওরা পাঠায় দেয়। এমন একটি দৃশ্য আমরা যশোর রেল স্টেশনে গিয়ে দেখি যে প্ল্যাটফর্ম জুড়েই শুধু ভারতীয় কম্বল আর কম্বল। আমরা তাদের কাছে জানতে চাইলে তারা প্রত্যেকেই বলে যে এটা আমাদের বেনাপোল অফিস থেকে কাস্টমের মাধ্যমে এটি আমরা নিয়ে আসছি। কিন্তু এই যে আমরা যতদূর পর্যন্ত খোঁজখবর নিয়ে দেখলাম যে এই আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এখন একটি লোকের কাছে জিজ্ঞেস করতে গেলাম, তখন সে আমাদের সঠিক কোনো উত্তর দিতে পারলো না এবং আমাকে ক্যামেরা বন্ধ করতে বলছিল। তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন একজন মহিলা এই কম্বলের গুলো মানে গোছাচ্ছে কি আর এই যে আপনারা যে কয়জন দেখছেন সামনে, এই প্রত্যেকেই এই কম্বলের সঙ্গে জড়িত। আর এখানে এর গ্রুপিং সিস্টেম রয়েছে, এর গ্রুপ ভাগ ভাগ রয়েছে। তবে আমরা একজন বয়স্ক মহিলার সাথে খুব আন্তরিকতা করে দেখা যাচ্ছে তাকে এক পর্যায়ে কিছু পান খাওয়ায়ে তারপরে আপনার একটু চা খাওয়ালাম, তারপরে তার কাছ থেকে একটু জানার চেষ্টা করলাম যে তারা এখানে কিভাবে এই কম্বলগুলো আনে। তো তিনি আমাদেরকে খুব গোপনীয়তার সাথে তিনি তার পরিচয়, নাম সব কিছুই গোপন রাখতে বলছিল। তো দর্শক, আমরা সে কারণে তার পরিচয়টা আমরা এই ভিডিওতে আপনাদেরকে জানাতে পারছি না। তবে তিনি অনেক আন্তরিকতা মনেই আমাকে বিষয়টি জানাইছে। তিনি আমাকে বলছিল যে এটা মানে ব্ল্যাকের মাধ্যমে এই কম্বলগুলো ভারত থেকে বাংলাদেশে ঢোকে। তো দর্শক, আমরা এরকম অসংখ্য অনেকের কাছেই জিজ্ঞাসা করি যে তারা এই কম্বলগুলো কিভাবে এই বাংলাদেশের জেলাগুলোতে নিয়ে আসে। তারপরে এক পর্যায়ে আমরা রেল স্টেশনে দায়িত্বরত একজন পুলিশ কর্মকর্তার সাথে কথা বলতে, তিনি প্রথমত আমাকে ক্যামেরা বন্ধ করতে বলে। তো তারপরেও আমরা অনেক রিস্কে ভিডিওটি করি এবং আমরা ভিডিওটিতে দেখতে পাচ্ছি এই যে সামনে একজন এক পুরুষ লোক আর সাথে ওই যে দুটো মহিলা, তাদের সাথে আপনার এই কম্বল আনা নেওয়ার এটা নিয়ে তাদের একটা দ্বন্দ্ব চলছিল। মানে মূলত এই যে বেশিরভাগেরা এই মহিলাদের দিয়েই কাজটা করে থাকে। এই মহিলাগুলো দেখা যাচ্ছে তাদের পার ডে 500 কিংবা 1000 এরকম করে তাদেরকে টাকা দিয়ে তাদের মাধ্যমে এই কাজটা করিয়ে নেই। বেনাপোল স্টেশন থেকে তারা কম্বলগুলো উঠিয়ে এই যশোর শহরে নিয়ে আসে, কিংবা আপনার যশোর শহর ওরা খুলনা নিয়ে চলে যায়। তবে এই যশোরে নামার কারণটাই হয়েছিল তারা এইখান থেকে তারা আবার অন্য একটি ট্রেনে উঠে অন্য দেশের অন্য অঞ্চলে নিয়ে চলে যাবে, এমনকি যশোর শহরের দোকানগুলোতে সাপ্লাই দেবে। তো দর্শক, এরকম আমাদের যশোর রেল স্টেশনে প্রতিনিয়তই অনেক চোরাকারবারির আনাগোনা বেড়ে চলেছে। তো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি এটার অতি নজরে
দেখভাল করে, সেক্ষেত্রে আমরা যশোরবাসী উপকৃত হব। এই চোরাকারবারিদের বিরুদ্ধে যদি যথাযোগ্য ব্যবস্থা দ্রুতই না আনা হয়, সেক্ষেত্রে দেশে অর্থনৈতিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হবে এবং রাজস্ব কর অনেক ফাঁকি দিয়ে এরা দেশে চোরাকারবারির জিনিসগুলো প্রসারিত করবে এবং দেশব্যাপী অর্থনৈতিকভাবে সংকটে মুহূর্তে এরা ফেলে দেবে। তো দর্শক, সবাই ভালো থাকবেন এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাথে থাকুন। ধন্যবাদ।